এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বিশ্রামগঞ্জ থানা থেকে কয়েক হাত দূরত্বে রামকৃষ্ণ আশ্রমের উল্টো সাইডে জাতীয় সড়কের সঙ্গে পুষ্করবাড়ি এলাকায় রাকেশ আচার্য অটো চালক রাকেশ আচার্যের বাড়িতে। অত্যন্ত গরিব পরিবারটি। রাকেশ আচার্য বয়স 34, তার পিতা মৃত তুষারকান্তি আচার্য। সে এবং তার মা এই বাড়িতে থাকে। তার মাও পুষ্পরানী আচার্য 6 থেকে 7 মাস আগে অ্যাক্সিডেন্ট হয়ে বিছানায় শয্যাশায়ী, হাত এবং পা ভাঙ্গা। সারাদিন অটো চালিয়ে এসে মাকে তারই সেবা যত্ন করতে হয়। গতকাল একটা দুঃখজনক এবং হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। রাকেশ আচার্য বিশ্রামগঞ্জ বরজলা এলাকার ইন্দ্রজিৎ সরকারের সিএনজি অটো গাড়ি ভাড়া হিসাবে চালাতেন। প্রতি মাসে তাকে 7,000 টাকা করে ইন্দ্রজিৎ সরকারকে ভাড়া দিয়ে তারপর সে ওই গাড়ির রোজগার দিয়ে সংসার নির্বাহ করত। গাড়িটির নাম্বার ছিল TR07A2101 সিএনজি। প্রতিদিন গাড়ি চালিয়ে এসে সে তার ঘরের বারান্দায় অটো গাড়িটিকে রেখে দিত। গতকাল রাতে তার গাড়িটি চুরি করে নিয়ে যায় চোরের দল। আস্ত একটা অটো চুরি হয়ে গেল। নজিরবিহীন ঘটনা বিশ্রামগঞ্জ থানা এলাকায়। বহু চুরি হয়েছে, বাইক চুরি হয়, রাবার চুরি হয়, বাড়িঘরে চুরি হয়, স্বর্ণালঙ্কার চুরি হয়, কিন্তু আস্ত একটা অটো কখনো চুরি হয়নি। একবারে নজিরবিহীন বলতে গেলে ইতিহাস বিশ্রামগঞ্জ থানা এলাকায়। আস্ত একটা অটো চুরি হয়ে গেল বিশ্রামগঞ্জ থানা থেকে কয়েক হাত দূরত্বের মধ্যে রাকেশ আচার্যের। এই ঘটনাটা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বিশ্রামগঞ্জ এলাকা এবং বিশ্রামগঞ্জ অটো সংগঠন যারা রয়েছে তাদের মধ্যে। সে গাড়িটি চালনা করতো বিশ্রামগঞ্জ হসপিটালের সামনে থেকে ডন বস্কো স্কুল পর্যন্ত। এখন সে একেবারে অসহায় হয়ে পড়ে গিয়েছে। থানায় গিয়েছে, থানায় কমপ্লেন জানিয়েছে, থানা পড়েছে, দেখছে বিষয়টা। একেবারে জাতীয় সড়কের পাশে থানা থেকে কয়েক হাত দূরত্বের মধ্যে একটা আস্ত অটো গাড়ি চুরির ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মানুষ একেবারে নিরাপত্তাহীন ভাবছে নিজেদেরকে। এখন দেখার বিষয় পুলিশ সেই চুরি হওয়া অটো গাড়িটি উদ্ধার করতে পারে কিনা।